ওয়ারাকা বিন নওফেল, এই নামটার সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত যদি মুসলিম হয়ে থাকেন। তিনি হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবুয়াত এসেছে, তার কাছে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী এসেছে, এই ব্যাপারটা প্রথমে নিশ্চিত করেছিলেন। ঘটনাটা অনেকটা এরকম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিচলিত ছিলেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না, এবং উনি নিশ্চিত হতে পারছিলেন না যে ওনার সঙ্গে কেন এমনটা হচ্ছে, ওনার কাছে কে আসতেছে, কেন আসতেছে, এবং এই অবস্থা ওনার কি করা উচিত। উনি ব্যাপারটা শেয়ার করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যান তার চাচা ওয়ারাকা বিন নওফেলের কাছে। ধারণা করা হয় সেই সময় আরবের ধর্মতত্ত্ব বিষয়ে সবচেয়ে জ্ঞানী মানুষটা ছিলেন ওয়ারাকা বিন নওফেল। তো ওয়ারাকা বিন নওফেল সম্পর্কে যখন সাধারণভাবে আলোচনা করা হয়, সাধারণত বলা হয়ে থাকে তিনি একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন। বাট সত্যি বলতে ব্যাপারটা এরকম না, উনি খ্রিস্টান পণ্ডিত ছিলেন না। খ্রিস্ট ধর্মের ব্যাপারে ওনার অনেক জানাশোনা ছিল, তাওরাত ইনজিল সবকিছু নিয়ে, বাট উনি আসলে ছিলেন একজন হানিফ। এই হানিফ সম্প্রদায় সম্পর্কে আমরা মুসলিমরা খুব বেশি জানি না, খুব বেশি কথাবার্তা হয় না তাদেরকে নিয়ে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হানিফ সম্প্রদায় সম্পর্কে কোরআনে মোট 12 বার বলা হয়েছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্মের পরে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে এই হানিফ ধর্ম বা হানিফ সম্প্রদায়কে নিয়ে। হানিফ সম্প্রদায় আসলে কারা? এই হানিফ সম্প্রদায় হচ্ছে এমন একটা সম্প্রদায় যারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হিসেবে পরিচয় দিত। তারা বলতো তারা ইব্রাহিম আলাইহিস সালামের সত্য দিনের উপর প্রতিষ্ঠিত আছে, এবং এই জন্য যখনই ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসতো তখনই এই হানিফ শব্দটা আসতো। কোরআনে যে 12 বার হানিফ শব্দটা আসছে, এর মধ্যে 8 বারই আসছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই হানিফ কারা, কোথা থেকে আসলো, তারা কিভাবে জীবনযাপন করত, তাদের ধর্মীয় নিয়ম কানুনগুলি কি কি ছিল, পুরা বিষয়টা নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। হোপফুলি আপনারা অনেক নতুন জিনিস জানতে পারবেন এবং ভিডিওটা ইন্টারেস্টিং হবে। চলেন শুরু করা যাক। হানিফ শব্দটা এসেছে মূলত আরবি শব্দ হুনুফা থেকে, যেটার অর্থ হচ্ছে আপরাইট ম্যান বা যে মানুষটা সঠিক পথে আছে। এটা বলার কারণ হচ্ছে তৎকালীন সময়ে আরবের মানুষজন তো মূর্তি পূজারী ছিল, বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা তো অলরেডি পথভ্রষ্ট। এছাড়াও বাকি যারা ছিল অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, তারা যদিও একঈশ্বরবাদী ধর্ম মানত, আব্রাহামিক ধর্ম মানত, কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থে তাদের ধর্মকে অলরেডি বিকৃত করে ফেলছে, অর্থাৎ তাওরাত বা ইনজিলকে। এই অবস্থায় কিছু মানুষ ছিল যারা ইহুদি খ্রিস্টান ধর্ম যেমন অস্বীকার করত, একই সঙ্গে মূর্তি পূজাকে অস্বীকার করতো, এবং তারা বলতো যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপর বা ইব্রাহিম আলাইহিস সালামের সত্যের উপর আছে, অর্থাৎ তারা সঠিক পথে আছে, এই জন্য তাদেরকে হানিফ বলা হইতো। এখন এই হানিফরা আরবে কোথা থেকে আসলো, তাদের উৎপত্তি স্থলটা আসলে কোথায়, এবং তাদের বিশ্বাসগুলি কি ছিল, এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। হানিফ সম্প্রদায় কিভাবে তৈরি হইলো এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে তৎকালীন আরবের যে বিভিন্ন ধর্ম ছিল সেই ধর্মগুলি সম্পর্কে। তো এইটা বোঝার জন্য প্রথমে জাস্ট আরবের ম্যাপটার কথা একটু চিন্তা করেন। বিশেষ করে মক্কা থেকে মদিনার যে বিস্তীর্ণ হেজাজ অঞ্চল, এই অঞ্চলটার দিকে যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে এই হেজাজ অঞ্চলের পশ্চিম দিকে আছে বাইজেন্টাইন সাম্রাজ্য, যেটা পূর্ব রোমান সাম্রাজ্য নামে পরিচিত। ওরা খ্রিস্টান, অর্থাৎ একঈশ্বরবাদী। তাদের উত্তরে আছে পারস্য সাম্রাজ্য, যারা হচ্ছে জোরোয়াস্ট্রিয়ান নামক একটা ধর্ম ফলো করে। এই জোরোয়াস্ট্রিয়ানরা যদিও ডিরেক্ট আব্রাহামিক ধর্ম মানে না, কিন্তু তারা একঈশ্বরবাদী, তারা যে ঈশ্বরের পূজা করে তাদেরকে তারা বলতো আহুরা মাজদা। এরপরে আপনি যদি পূর্ব এবং দক্ষিণ দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন আছে পূর্ব দিকে ইয়েমেন, তারা খ্রিস্টান। দক্ষিণের ইথিওপিয়া, তৎকালীন সময় যাদেরকে বলা হতো আবিসিনিয়া, সে আবিসিনিয়ার মানুষগুলো খ্রিস্টান। এই যে মাঝখানে একটা অংশ, এই হেজাজ অঞ্চলের মানুষ, তারা কিভাবে মূর্তি পূজারী হইলো? আসলে তারা কিন্তু মূর্তি পূজারী ছিল না, তারা ছিল মূলত হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, যাদেরকে বনি ইসমাইল বলা হয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে বর্তমান যে কাবা ঘর আছে এটা তৈরি করেছিল, এটা সবাই জানে, এটা তারাও বিশ্বাস করত, এবং তারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল। তাহলে হঠাৎ করে কি এমন হইলো যে তারা তাদের ধর্ম পরিবর্তন করে মূর্তি পূজারী হয়ে গেল? এইটার পেছনে মূল নায়কটা হচ্ছে আমর ইবনে লুহাই। তাকে বলা হয় মূর্তি পূজার জনক, আবু আল আসনাম আরবিতে। এই আমর ইবনে লুহাই, সে ছিল তৎকালীন মক্কার বনু খোজা গোত্রের একজন গোত্রপতি টাইপের লোক, মানে ধর্মগত দিক থেকেও আবার টাকা পয়সার দিক থেকেও গোত্রে খুব প্রভাবশালী একজন লোক ছিল। তার সময়কালটা বলতে পারেন খ্রিস্টীয় 3য় শতক, অর্থাৎ ইসলাম আসার প্রায় 400 বছর আগে। তিনি তার ব্যবসার কাজে সিরিয়াতে যান। সিরিয়াতে ব্যবসার কাজে যাওয়ার পর সিরিয়ানরা সেই সময় এক দেবতার পূজা করত, তার নাম ছিল হুবাল। এই হুবাল দেবতার মূর্তি আমর ইবনে লুহাই দেখার পরে তার এই মূর্তিটা খুব ভালো লাগে। মূর্তি পূজা অর্চনার যে সিস্টেম আছে
যেভাবে তারা মূর্তির পূজা অর্চনা করে, এই ব্যাপারটা তার কাছে খুব ভালো লাগে এবং সেই হুবালের একটা মূর্তি মক্কায় নিয়ে আসে। তারপর সে তো ছিল গোত্রপতি বা গোত্রে তার প্রভাব ছিল। গোত্রে তার প্রভাব খাটে সে এই মূর্তিকে কাবা ঘর পর্যন্ত নিয়ে যায়, কাবা ঘরে স্থাপন করে এবং মানুষজনকে উৎসাহিত করে এই মূর্তির পূজা করার জন্য। শুধু এখানেই থেমে থাকে না এই পুরো বিষয়টা। সে সিরিয়া থেকে এক ধরনের কালা জাদু শিখে আসে, যেটার মাধ্যমে সে জিনদের সঙ্গে যোগাযোগ করে। জিনদের সহযোগিতা নিয়ে সে বর্তমান জেদ্দার যে সাগর তীরবর্তী অঞ্চল আছে, সমুদ্র তীর থেকে মাটি খুঁড়ে ৩৬০টা মূর্তি বের করে। এই ৩৬০টা মূর্তি, যেগুলি সে পরবর্তীতে কাবাতে এনে স্থাপন করে, এই মূর্তিগুলি কিন্তু নূহ আলাইহিস সালামের সময়ও ছিল। নূহ আলাইহিস সালামের যে উম্মতরা ছিল, নূহ আলাইহিস সালামের গোত্রের যে লোকরা ছিল, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ওই ৩৬০ মূর্তির পূজা করতো দেখি তাদেরকে সেই ঐতিহাসিক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেয়া হয় এবং ওই প্লাবনের পর এই মূর্তিগুলিকে জেদ্দার লোহিত সাগরের পাড়ে মাটি চাপা দিয়ে দেয়া হয়। এই মূর্তিগুলি সে খুঁড়ে আনে। ইসলামিক দৃষ্টিতে এই আমর ইবনে লুহাই উনি একজন ঘৃণিত ব্যক্তি, কারণ মক্কা এবং তার আশেপাশের অঞ্চলে মূর্তি পূজার যে সূত্রপাত, এটা আসলে ওনার মাধ্যমেই হয়েছিল। এই জন্য এখন দেখেন, সবাই তো ইসমাইল আলাহ ইসলামের অনুসারী ছিল, ইব্রাহিম আলাহ ইসলামের অনুসারী ছিল। তারপর হুট করে একটা মানুষ সবাইকে মূর্তি পূজার দিকে ধাবিত করে। কিন্তু সবাই তো অন্ধ না, সবাই তো বোকা না, সবাই তো অসৎ না। এর মধ্যে কিছু মানুষ ছিল যারা এই মূর্তি পূজা বা এই ধরনের ব্যাপারকে অস্বীকার করে এবং ইব্রাহিম আলাহ ইসলামের দ্বীনের উপর অটল থাকার সিদ্ধান্ত নেয়। এই মানুষগুলির সংখ্যা হয়তো শুরুর দিকে অনেক বেশি ছিল, পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকে। কারণ গোত্রপতি এবং তার আশেপাশের মানুষজনের প্রভাবে সবাই যখন মূর্তি পূজা করতে থাকে, তখন আসলে আপনি নিজে আলাদা করে কিছু করবেন, তাহলে আপনি কিন্তু গোত্র থেকে বিতাড়িত হবেন। আলটিমেটলি বেশিরভাগ মানুষই ওই মূর্তি পূজাই শুরু করে, আস্তে আস্তে মূর্তি পূজকে পরিণত হয়। তারপরেও কিছু মানুষ ছিল সত্যের পথে অটল ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে চাচ্ছিল। কিন্তু সমস্যা হলো, এই মানুষগুলোর কাছে নির্দিষ্ট কোনো কিতাব ছিল না, কোনো ইনস্ট্রাকশন ছিল না যে কিভাবে তার দিন তারা পালন করবে। এবং মূর্তি পূজার প্রভাবে আস্তে আস্তে মৌখিক ভাবে, কারণ তৎকালীন সময় তো লিখিত ইতিহাস ছিল না, মৌখিক ভাবে যে নিয়ম কানুনগুলো ছিল এগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছিল। এই হানিফরা একটা সময় ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে মত বিনিময় করে। কিন্তু তারা এটাও বুঝতে পারে যে ইহুদি খ্রিস্টানদের মতবাদের মধ্যে কিছু সমস্যা আছে, এটাও তারা সহজে মেনে নিতে পারতেছে না। আলটিমেটলি এই হানিফরা যেটা করে, নিজেদের মতন করে গোত্রের বাইরে গিয়ে ধ্যান করত, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত এবং তারা একটা ভিন্ন জীবন যাপন করত, এই প্রার্থনায়, এই আশায় যে একদিন কোন একজন নবী আসবেন, কোন একজন পথ প্রদর্শক তাদের কাছে আসবেন, যিনি সত্যিকার দিনের পথে, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের পথে তাদেরকে নিয়ে যাবেন। তৎকালীন সময়ে হানিফ সম্প্রদায়ের অনেক লোক ছিল। সমস্যা হলো, তাদের ব্যাপারে পরবর্তীতে আর খুব বেশি জানা যায় না, কারণ হানিফ যারা ছিল তারা কম বেশি সবাই ইসলাম আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপরেও 4 জন মানুষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যাদের কথা ইবনে ইসহাক তার যে নবীজির জীবনী গ্রন্থ আছে সেখানে উল্লেখ করেছেন। এই মানুষগুলোর মধ্যে প্রথম জন হলেন ওয়ারাকা বিন নওফেল, তার কথা তো বললামই। দ্বিতীয় জন খুব গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন যায়েদ ইবনে আমর। এই যায়েদ ইবনে আমর মক্কার একজন জ্ঞানী মানুষ ছিলেন, যিনি মূর্তি পূজাকে অস্বীকার করেন এবং মক্কার মানুষের যে পথভ্রষ্ট মতবাদ আছে সবগুলিকে অস্বীকার করে তিনি সত্যিকারের ধর্ম, সত্যিকারের দিন এটা খুঁজতে বের হন। একটা সময় গিয়ে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি তার বাড়ি ঘর ত্যাগ করেন। এই গল্পটা একটু পরে বলি, তার আগে বলি যে ওনার জীবদ্দশাতে উনি মূর্তি পূজা যেমন ত্যাগ করেন, একই সঙ্গে আরব অঞ্চলে সেই সময় একটা জঘন্য প্রথা ছিল, সেটা হচ্ছে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেয়া, সেটা অর্থ কষ্ট বা অন্য যে কোনো কারণেই হোক। উনি যে সমস্ত কন্যাদেরকে তার বাবারা এরকম কবর দিতে নিয়ে যেতেন, মেরে ফেলার প্ল্যান করতেন, ওই সমস্ত কন্যা শিশুদেরকে উনি উদ্ধার করতেন, করে ওনার বাড়িতে না আশ্রয় দিতেন, তাদেরকে লালন পালন করতেন এবং বড় করে তুলতেন। এই জন্য তার আরব অঞ্চলে একটা সুনামও ছিল। যাই হোক, পরবর্তীতে জীবনের একটা পর্যায়ে এসে উনি দেখলেন যে আরব অঞ্চলে বসে থেকে কিছু হচ্ছে না। উনি ওনার বাড়ি ছেড়ে, মক্কা অঞ্চল ছেড়ে ভ্রমণে বের হন সত্যিকারের সৃষ্টিকর্তা এবং সত্যিকারের ধর্মের খোঁজে। প্রথমে তিনি আরব অঞ্চল থেকে যান ইরাকে, ইরাক থেকে সিরিয়া হয়ে পরবর্তী জেরুজালেমে যান। জেরুজালেমে গিয়ে এক পাদ্রী বা একজন সন্ন্যাসীর দেখা পান, তার সঙ্গে গিয়ে আলাপ করেন যে আমি সত্যিকার যে ধর্ম, সত্যিকার যে নবী, তার খোঁজে আসছি, তাকে আমি কোথায় পাবো? তখন বলে সন্ন্যাসী বা ওই পাদ্রী বলে যে দেখো, তাওরাত বা ইনজিলের জ্ঞান অনুযায়ী সেই সত্যিকার নবীর আসা একদম আসন্ন, যে কোনো সময় আসতে পারে, তার আসার সময় হয়ে গেছে। বাট উনি আসবেন হচ্ছেন আরব অঞ্চলে, মক্কায়। তো তখন উনি আফসোস করেন যে আমি আসলে পুরো ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে দুনিয়াটা ঘুরে এসে শেষ পর্যন্ত জানলাম আমার যে শহর সেখানে আসলে নবী আসবে। উনি পরে পথে ব্যাক করেন, ফিরতি পথে জেরুজালেম হয়ে সিরিয়াতে আসার পর উনি এক ডাকাত দলের আক্রমণে পড়েন। ওই ডাকাত দল তাকে
মেরে ফেলে। মৃত্যুর আগে উনি প্রার্থনা করেন যে আমি তো পারলাম না, বাট আমার ছেলে যেন সেই সত্যিকারের নবীর দেখা পায়, এই জন্য একটা দোয়া করেন। ওনার এই দোয়ার ফলে পরবর্তীতে ওনার যে ছেলে ছিল সাইদ বিন জায়েদ, সে হচ্ছে ইসলামে একদম প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল তাদের মধ্যে একজন, এবং তিনি হচ্ছেন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীরও একজন। অর্থাৎ বাবার দোয়া তার সন্তানের জন্য কবুল হয়েছিল। উনি ছিলেন একজন উল্লেখযোগ্য হানিফ, যাকে সবাই চিনত। এছাড়াও আরো দুজন বিখ্যাত হানিফ ছিলেন, উথমান বিন হুয়াইরিথ এবং ওবায়দুল্লাহ ইবনে জাহাস। এর মধ্যে ওবায়দুল্লাহ ইবনে জাহাস উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। উথমান বিন হুরাইথা যিনি ছিলেন উনি পরবর্তীতে আরব অঞ্চল থেকে সিরিয়া জেরুজালেম হয়ে ইউরোপে যান এবং উনি নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তবে তার ব্যাপারে আর খুব বেশি জানা যায় না। এর বাইরেও অনেক ইসলামিক স্কলারদের মতে ইসলাম ধর্ম আসার আগে পর্যন্ত বা জিব্রাইল আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসার আগ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনারা ডিরেক্ট কখনো মূর্তি পূজা করতেন না। তারা কখনো অন্যান্য আরবীয় যে ধর্মের প্র্যাকটিস গুলো ছিল এগুলি কখনো করতেন না। তারাও অ্যাকচুয়ালি হানিফি ছিলেন। তো বুঝতেই পারতেছেন যে কত প্রভাবশালী একটা মতবাদ ছিল এই হানিফ ধর্মের। এখন আসি, এই হানিফ ধর্মের নিয়ম কানুন গুলি কি ছিল? তাদের কি কোনো ধর্মগ্রন্থ ছিল? তাদের কোনো ধর্মগ্রন্থ ছিল না। তারা এটার অপেক্ষাতে ছিলেন যে আল্লাহ তাআলার কাছ থেকে একটা সঠিক এবং সত্য ধর্মগ্রন্থ আসবে। বাট তারা অন্যান্য ধর্মগ্রন্থগুলি পাঠ করতেন, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের যে বাইবেল আছে, তোরা বা তাওরাত বা এই যে ইঞ্জিল আছে, এগুলি পাঠ করতেন। বাট তারা কিছু অলিখিত নিয়ম মেনে চলতেন। যেমন তারা মূর্তি পূজা করতেন না, তারা দেবতাদের নামে উৎসর্গিত কোনো পশুর মাংস খেতেন না, তারা মদ পান করতেন না, তারা শূকরের মাংস খেতেন না, তারা আরব সমাজে যে জঘন্য প্রথা কন্যা সন্তান কবর দেয় এগুলি সরাসরি বিরোধিতা করতেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের তো সঠিক নামাজের যে ব্যাপারটা এটা কিন্তু ছিল না। তারা যেটা করতেন বিভিন্ন নির্জন এলাকায় গিয়ে ধ্যান করতেন, যেটা সঙ্গে আপনি মিল পাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন, ওই ব্যাপারটা। এইভাবেই তাদের জীবনযাপন চলতো। আরবে এক প্রকার সত্যনিষ্ঠ মানুষ ছিলেন এই হানিফ সম্প্রদায়। এখন প্রশ্ন হচ্ছে এই হানিফ সম্প্রদায়ের লোকজন কি এখনো পৃথিবীতে আছে? সহজ সরল উত্তর হচ্ছে যে না, নাই। কারণ ইসলাম ধর্ম আসার পরে তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে। বাট হানিফদের খুব কাছাকাছি একটা সম্প্রদায় বলতে পারেন যে বর্তমানে আছে। বাট এদেরকে হানিফ বলাটা উচিত হবে না। হয়তো মিল আছে কিছুটা, কোনোভাবে এরা হানিফ না। কারণ ইসলাম ধর্ম আসার পরে আপনি যেই পথেই থাকেন সেটা আর ম্যাটার করে না। বাট ওই মানুষগুলিকে বলা হয় থিইস্ট বা শরবাদী। তারা আসলে বিশ্বাস করে যে আল্লাহ বা সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা একজন, কিন্তু তারা আসলে নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না। এরকম একজন মানুষ। তবে থিইস্টদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না। বাট থিইস্টরা এখনো পৃথিবীতে অনেক পরিমাণে আছে। আমি যদি উল্লেখযোগ্য নাম বলতে পারি, আমেরিকার যে ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, ওনারা আসলে থিইস্ট ছিলেন। তারা ঈশ্বরে বিশ্বাস করতেন, গডে বিশ্বাস করতেন, কিন্তু নির্দিষ্ট কোনো ধর্ম মানতেন না। যাই হোক, তাদের নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আজকের আলোচ্য বিষয় ছিল এই হানিফ সম্প্রদায়কে নিয়ে। হোপফুলি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। এছাড়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।